ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পড়তে শুরু করেছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে জ্বালানি সংকট। তেলের সংকট অনেক অনেক আজকে বন্ধ করে দিচ্ছে এখন। তেল নেওয়ার কোনো ওই নেই, তেল নাই আমার, আমি যাইতে পারি। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় ঢাকাকে জ্বালানি ও গ্যাস রেশনিং শুরু করতে বাধ্য করেছে। একই সঙ্গে যুদ্ধের প্রভাবে অস্থির স্পট মার্কেটের থেকে এলএনজি ও পরিশোধিত তেল জোগাড়ে মরিয়া চেষ্টা চালাচ্ছে সরকার। ইতিমধ্যেই সারা দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি তেল, অকটেন পেট্রোল ও ডিজেল কিনতে গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গেছে। গ্রাহকরা নিজ নিজ গাড়ি নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন গাড়ির তেল কিনতে। এদিকে জ্বালানি সরবরাহ দ্রুত স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভোক্তারা। তাদের আশঙ্কা, সংকট দীর্ঘায়িত হলে পরিবহন খাতসহ বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে। বিপিসির কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অনেকেই ভাবছেন এখনই তেলের সংকট হবে। তাদের দাবি, বর্তমানে যে পরিমাণ মজুত রয়েছে তাতে ডিজেল 14 দিন, অকটেন 28 দিন, পেট্রোল 15 দিন, ফার্নেস 93 দিন ও জেট ফুয়েল 55 দিন চলবে।